গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে প্রান্ত দিয়ে দেখছো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে বার হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে 8:30 বাজতে যায়। আর আকাশটা দেখো কিরাম হয়ে রয়েছে, একপাশে কালো রয়েছে, একপাশে হালকা পরিষ্কার রয়েছে, কিন্তু বৃষ্টি ঝিরঝির করে হচ্ছে। তোমরা কি বুঝতে পারছো? ওই দেখো জলের মধ্যে টুকটুক করে পড়ছে। এখন আমাদের রাস্তাঘাটে রয়েছে বেহাল হয়ে পড়ে রয়েছে, দেখেছো কিরাম গর্ত গর্ত হয়ে রয়েছে। আর বাড়ির সামনে এরকম গর্ত গর্ত, মানে বাড়ি ঘর থেকে বেরিয়ে যে আমাদের মেন গেটটা আছে, ওটা দরজা খুললেই না গাড়ি গেলেই কিন্তু জল, এমন জল, মানে জলটা ছিটকাবে পুরো। তুমি ভালো জামা কাপড় কি পরে থাকলে তোমার পুরো কাদা মাখিয়ে দিয়ে চলে যাবে, এরম অবস্থা হয়েছে রাস্তাঘাটে। যাক গে, একটু ওপর থেকে ভিডিওটা করলাম, তোমাদেরকে রাস্তাঘাটটা দেখিয়ে দিলাম। আর এখন চলে এলাম নিচের ঘরে। একটু সুস্থ হতেই কিন্তু সকালের কাজকর্ম কিন্তু আমাকেই করতে হবে, কারণ বাড়িতে তো আর কেউ নেই, তাই না? তাই এই কাজগুলো ঝটপট করে নিতে হবে। আর কাজ পড়ে থাকলে তো ব্যাস আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। না না বন্ধুরা, আগে যে মাথা যন্ত্রণা হচ্ছিলো সেই যন্ত্রণাটা কিন্তু কমেছে। এটা বললাম কাজ পড়ে থাকলে, কাজগুলো সেরে আমি নিশ্চিন্তে বসে থাকতে পারি। ওই জন্য দেখো ঝটপট করে কিন্তু আমি কি রান্না করব সেই সবজিগুলো কিন্তু ঝটপট করে কেটে নিলাম। তারপরেই চলে এলাম টিফিন করতে, কারণ মেয়েকে ওষুধ দিতে হবে। আজকে ওষুধ লাস্টবার, তারপরে শেষ হবে, মানে 3 দিনে ওকে ওষুধটা দিয়েছে। আর এক এক দিন মানে একটা ট্যাবলেট দুটো করে, সব মানে সকালে খাওয়ার পর আবার দিয়েছে রাতে, আর দুপুরবেলাও রয়েছে। বুঝতে পারলাম না, জ্বর নেই কিন্তু সর্দি কাশির জন্য এত ওষুধ, বুঝতে পারছো কি অবস্থা। যাকে মেয়ে বললো যে মা একটু গোলা রুটি করে দেবে, কারণ ও গোলা রুটিটা খেতে খুবই ভালোবাসে। আর আজকে গোলা রুটিটা আমি একটু আলুটা গ্রেট করে একদম দিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা, মানে একটু বেশি কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেখো কি সুন্দরভাবে গোল গোল করে দিচ্ছি, এতে কিন্তু গোলা রুটিটা পুরো মানে ভালো ভাজা হয়। আর 1 চামচ তেলেই কিন্তু আমি ভাজছি। তাহলে চলো ঝটপট করে এইগুলো ভেজে নেই, তারপরে মেয়ে মা দুজনেই খাবো। আর কর্তামশাই কিন্তু আগের দিন এসেছে, এসে কিন্তু আবার আজকে সকাল সকালই বেরিয়েছে। আর মেয়ে তো খেলো ওই মানে একটু ছিঁড়ে ছিঁড়ে, আর আমি দেখো কিভাবে খাচ্ছি বাচ্চাদের মতো। মনে পড়ে কারোর আগে কিন্তু মা গরম গরম যখন রুটি করতো না, খেজুরের গুড় না এইভাবে রুটির মধ্যে মাখিয়ে দিত আর রোল করে দিত, আর আমরা কিন্তু ওই খেলতে খেলতে ঘুরতে ঘুরতে রুটি খেয়ে নিতাম, তরকারির প্রয়োজনই পড়তো না। তাই গোলা রুটিটাকে একটু এরম করে মানে সসটা লাগালাম। আর মেয়ে বলছে মা তুমি পিজা খাচ্ছো? তা টিফিনটা খাওয়া হয়ে গেলো, টিফিনে যে বাসনগুলো পড়েছে সেগুলোকেও টপাটপ করে ধুয়ে নিচ্ছি। এরম বাসন পড়ে থাকলে না আমি তাড়াতাড়ি করে মেজে নিই, তাহলে কী বলো তো, এক কারি বাসন পড়ে না। আর আমার জায়গাটা যেহেতু ছোটো দেখেছো, ওর জন্যে মানে অল্প বাসন পড়তে পড়তে আমি কিন্তু বাসনটা মেজে নিই। আর এদিকে কিন্তু আমি ঝটপট করে রান্না করে নিচ্ছি। আর এদিকে আমি পটল আলুর তরকারি, মানে আলুর দম, পটল আলুর দম বলে যাকে, হ্যাঁ ওইটাই করছি। এদিকে দেখো আমার পটল আলুর দম হয়ে গেল, এর মধ্যে কিন্তু আদা রসুন দিয়েই করেছি। আর ঝোলটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে, ওটাও হয়ে যাবার পর তারপরে আমি ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে করছি। রান্নাবান্না তো কমপ্লিট। এরপর আমার এই যে সোনা মানিক প্ল্যান্ট রয়েছে, তাদেরকে একটু চান করিয়ে নিয়ে চলে এলাম। আর এই দেখো আমার শ্বশুর কি সেজেছে, মানে আমার মেয়ে বলে, এই যে রেনকোটটা পরলেই বলবে ওই যে জাদু বইটা আছে না ঋত্বিক রোশনের, ওই জাদুর মতো এবারে। তা ওইদিকে তো হয়ে গেল কাজ। এরপরে দেখো ওষুধের এইখানটায় একটা কাগজ, আমি একটা ঘরোয়া যে তেল করেছিলাম নিম পাতা মেথি কালো জিরে, সেই তেলটা দেখো পুরো পড়ে গেছে। আর এখানে যেহেতু ওষুধের সমস্ত কিছু জিনিস থাকে, তা তেলটা পড়ে দেখেছো খবরের কাগজটার কী হয়ে গেছে, পুরো তেলটা আমার নষ্ট হয়ে গেল। যাক গে, আবার করব তেল। আসলে শিশির মধ্যে রাখিনি, একটা কৌটোর মধ্যে রেখেছিলাম, ওখান থেকে না ড্রপার করে নিয়ে মাখতে না সুবিধা হয়। তা ওষুধ নিতে গিয়েই হয়তো কৌটোটাও বুড়ো হয়ে পড়ে গেছিলো, আস্তে আস্তে পড়তে পড়তে পুরোই তেলটা আমার শেষ হয়ে গেছে। যাকে আবার করে নেবো একটু, এখন আর করব না, কারণ মেথিটা খুবই ঠান্ডা। এখন একটু সাবধানেই থাকছি, কারণ জানো তোমরা যে আমি বেড়াতে যাব,
পুজোয় কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো। টিকিট কাটা হয়ে গেছে, হোটেল বুক হয়ে গেছে, কিন্তু দোনো মনে রয়েছে, কারণ ওয়েদার যা হচ্ছে সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা হচ্ছে। আর এই দেখো এখানে কিন্তু ভালোভাবে পুছে নিলাম, পুছে নিয়ে তারপরে ওই যে জামা কাপড় যে আসে না সেই কাগজগুলো, সেইগুলো আমি এর মধ্যে এখানে পেতে দিলাম। আর এখানে দেখো সব রকমের ওষুধ, হজমের ওষুধ, তারপরে মেয়ে যে গালগিল করছে সেই ওষুধ, তারপরে অনেক কাশির ওষুধ রয়েছে, সমস্ত ওষুধগুলো এখানে রয়েছে। আর উপরে কিন্তু মশলার ছোট ছোট মানে জিনিসপত্র রয়েছে। তো ওইদিকে কাজ গুছিয়ে আমি চলে এলাম, এরপরে কাচাকুচি করব। এখন ঘড়িতে 11:30 বাজে। তা জল আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কাচতে বসে পড়েছি। জানোই আমাদের টাইমের জল চলে গেলে ব্যাস, এরপরে তো কাকারা কাজ করবে, কাকি কাজ করবে। তা আজকে একটু তাড়াতাড়ি আমি কলে নেমেছি। আর যেহেতু আমি এই কাচার জন্যই নামলাম, কারণ কাচাটা তো আর ঘরে করতে পারবো না, তার জন্য তাড়াতাড়ি করে কেচে নেবো, কেচে কিন্তু কলটা আমাকে ছেড়ে দিতে হবে। আর এই দেখো এখানে কিন্তু আমি কাচা যে কেচেছি সেইগুলো কিন্তু মিলে রেখেছি, জলটা ঝরলেই তারপরে ঘরে দেবো। ক্যামেরায় লাগছে রোদ্দুর, কিন্তু রোদ্দুর নয়, বৃষ্টি হচ্ছে, মেঘলা রয়েছে। আর এই জল তুলে রাখলাম, ঘরের যে ড্রামগুলো আছে সেগুলো খালি হলে ওর মধ্যে ঢেলে দেবো। আর ঘরের সামনে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। একবার তো সকালে ধোয়া হয়, আর এখন একবার ধুয়ে দিলাম। আর রোদ্দুর উঠলে এখানে কিন্তু অনেকবার ধোয়া হয়, যেহেতু রোদ্দুরটা এই চাতালটা না বহুত গরম করে দেয়। তা দেখো আমি ঝটপট করে কিন্তু চান করে চলে এলাম। এখন ঘড়িতে 12:30 বাজে, আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি যেহেতু সকালে কলে নামি না, বেলার দিকে কিন্তু আমি প্রথমের দিকে কলে নামার চেষ্টা করি। ঘরের কাজকর্ম যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কলতলায় নামলে আমার 5 মিনিট সময় লাগে, আর দেরি হলে তাহলে কলতলায় দেরিতে নামি। আর এই দেখো জামা কাপড়গুলো তো তুলে আবার ঘরে মিলে দেবো। আর এদিকে ফেরার পথে কর্তামশাই টক দই, না ভুল বললাম, সরি, এটা হচ্ছে মিষ্টি দই। আমি তো টক দই যেহেতু পছন্দ করি, তা মিষ্টি দইয়ের ওপরে যে সরটা থাকে না ওটা কিন্তু ভালো লাগে, মন্দ লাগে না, কিন্তু দারুণ লাগে খেতে, তাই আমি 1 চামচ খেয়ে নিলাম। আর এই যে টুকিটাকি জিনিসগুলো নিয়ে এসে এগুলোকে এবার জায়গার জিনিস জায়গাতে ঢেলে রেখে দেবো। প্রত্যেক দিনের মতো আজও তোমাদের বলবো, যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিও দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা টুং করে বাজিয়ে দেবে, আমি ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখানে ভিডিও শেষ করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবে একটা নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগ নিয়ে। টাটা।